সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতার কারণে সিলেটে বাড়ছে বন্যার ক্ষয়ক্ষতির পরিমাণ। ঘর ও স্থাপনা নির্মাণে সাধারণ জনগণ বা সরকারি প্রতিষ্ঠান কেউই মানছেন না কোনো নিয়ম। ফলে ভারী বৃষ্টি ও পাহাড়ি ঢল এলেই ডুবে যাচ্ছে হাজার হাজার ঘর। সিলেট থেকে আনিস রহমানের ক্যামেরায় সজল ছত্রীর পাঠানো রিপোর্ট। চলতি বছরের জুলাই মাসে 15 দিনের ব্যবধানে দুদফা পানিতে তলিয়ে যায় সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার গৃহহীনদের জন্য তৈরি করা সরকারি গৃহায়ন প্রকল্পের সারি সারি ঘর। দুদফার বন্যায় সিলেট জুড়ে দেখা গেছে এমন ডুবন্ত ঘরবাড়ি, সরকারি প্রতিষ্ঠান। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর। বিনষ্ট হয়েছে শত কোটি টাকার ঘর, সড়কে ক্ষতি ছাড়িয়েছে 500 কোটি টাকা। প্রশ্ন হচ্ছে, এসব ঘর বা স্থাপনার জমি বা উচ্চতা নির্ধারণ করা হচ্ছে কিসের ভিত্তিতে? সড়কে যদি হাইয়েস্ট ফ্লাড লেভেলের চেয়ে 5 ফিট নিচে হয় তাহলে তো বন্যার পানি আসলে বাড়িঘর তলাবে। হাইয়েস্ট ফ্লাড লেভেলটা কনসিডার করে বাড়িঘর বা বিভিন্ন সরকারি বেসরকারি স্থাপনা তৈরি করি, রাস্তাঘাট তৈরি করি, তাহলে এরকম ভবিষ্যতে বড় বন্যা হলে আমি মনে করি যে হয়তো লোকালয়ে এটার ইফেক্ট কম হবে। জেলা জুড়ে এমন অপরিকল্পিত উচ্চতার ঘর ও স্থাপনার জন্য সরকারি দপ্তরগুলোর সমন্বয়হীনতাকে দুষছেন বিশেষজ্ঞরা। একজনের পক্ষে সবকিছু বোঝা সম্ভব নয়। একটা কমিটি গঠন করা প্রয়োজন, যে কমিটি সমন্বয় করবে। শুধুমাত্র সংস্থার মধ্যে সমন্বয় হলে হবে না, আমাদের জনগণকেও কিন্তু সম্পৃক্ত করতে হবে। অপরিকল্পিত এসব ঘর ও রাস্তা নির্মাণে ব্যয় হচ্ছে সরকারি বেসরকারি হাজার কোটি টাকা, কিন্তু তাতে উপকারের চেয়ে জনগণের দুর্ভোগই বাড়ছে বেশি। এই দুর্ভোগ থেকে উদ্ধারে প্রয়োজন সরকারি দপ্তরগুলোর সঠিক পরিকল্পনা ও সমন্বয়, বলছেন সচেতন মহল। সজল ছত্রী, এনটিভি নিউজ, সিলেট। জীবনে এত মেয়ে দেখলাম, কই কোনদিন তো কারোর জন্য এরকম লাগেনি। কে এটা? এত মায়া। কেমন আছেন আঙ্কেল? কোন দিক দিয়ে দেখে আমার আঙ্কেল মনে হয়? আরে আপনি আমার মামার ফ্রেন্ড না? কোন মামার ফ্রেন্ড? শামীম মামা। শামীম মামা। আস্তাগফিরুল্লাহ। কি করছিস তুই? না আমার ভাগ্নি মায়া। আমি নাই মামা। থ্যাংক ইউ আঙ্কেল। এই আগে জানলে আমি জীবনও স্বামীর সাথে মিশতাম না। জীবনের প্রথম একটা আমি ভালো লাগলো, সেইটা নাকি বন্ধুর ভাগ্নি। I love you. এভাবে শুরু হোক আমাদের গল্পটা। আপনি আমার মামার বন্ধু, আপনি আমার মামা। মামা জানি কথাটা। এই ফুলটা নিয়ে যাও। এভাবে শুরু হোক আমাদের গল্পটা। এভাবে আমার বোন আমার ভাগ্নি, এটাই বাস্তবতা। এই বাস্তবতা মানি না, তাহলে আমি ওর সাথে বন্ধুত্ব রাখবো না। কি রে তুই খারার উপরে পল্টি লয়ে লাইতেছ? জুতা দেবো তোরে। হ্যাঁ জুতাও তো লাগবে এক জোড়া, একটু বাড়াই দিও। হারামজাদা খারাপ। তুমি মন সারাটা সময় কাছাকাছি এলে ভালো লাগে, তাই শুধু কাছে টেনে যা। থ্যাংক ইউ আঙ্কেল। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট, নিজের বিকাশ নিজে কর।